আমার কথা বলার স্বাধীনতা আছে, চাইলেই তুমি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তোমার সব কোনো অধিকার আছে, চাইলেই তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আছে কিনা মনে? তো এই মুনাফিকি দূর করতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, তাদের দাবি আল-আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? এটার নাম তো নামাজ। হাতটা ভোট করবেন, এইভাবে করবেন, ঠিক? আর মনে মনে নিয়োগ করবেন যে ইহুদির গুন্ডার সাফার কথা না, ঠিক না? ঠিক আছে, ঠিক আছে। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে যাবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? আল-আকসা কি জিনিস জানেননি? আল-আকসা হলো এই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আর এই আকসাটা ছিল প্রথম কেবলা। এই দিকে ফিরে নামাজ পড়া হতো। কথা বলেন, ঠিক কি না? এই আকসা মসজিদের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। কোন ধরনের মানুষ দিয়ে তোলা সম্ভব ছিল না, কোন ধরনের যন্ত্র দিয়ে তোলা সম্ভব ছিল না। ক্ষমতাধর অনেক শক্তিশালী জিনের মাধ্যমে পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। আর ওই পাথরের প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন, সুবহানাল্লাহ। এই মসজিদটা সেই মসজিদ।